ম্যাজিক করে। একজনকে ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি, মুকেশ আম্বানিকে ডেকে নিয়ে আসবো, এখানে দাঁড় করাবো, আর তার পাশে ম্যাজিক করে আমি আরেকজনকে দাঁড় করাবো, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। বলুন তো ভক্তগণ, আপনারা ছুটে এসে কার চরণে প্রণাম করবেন? কার চরণে প্রণাম করবেন? মুকেশ আম্বানি? জন্মে কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না। কাকে প্রণাম করবেন? বিবেকানন্দকে। কেন? কেন তাকে প্রণাম করবেন আপনি? প্রণাম করবেন এই কারণে, অর্থ সম্পদ দিয়ে যারা জগতে বড় হতে চায় তাদের পাতায়, ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে না। যে ঈশ্বরের প্রদত্ত প্রেম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সকল মানুষের প্রকৃত কল্যাণ চায়, তার চরণে সে প্রণাম করবে। বিবেকানন্দ সেই ছেলে, অথচ আমরা সম্মান কিচ্ছু দিয়েছি, কিচ্ছু দিয়েছি সম্মান। ওই দেখুন কলকাতা, অন্যান্য লোকের মূর্তি 500 ফুট তৈরি করে দিয়েছে, বিবেকানন্দের মূর্তি করেছে 20 ফুট। লজ্জা করে না? লজ্জা করে না? যে ছেলেটা ভারতবর্ষের সনাতন ধর্ম নিয়ে আমেরিকার মতো শহরে গিয়ে প্রমাণ করে এলো ভারতবর্ষের ধর্ম শ্রেষ্ঠ, তার মূর্তির সম্বন্ধে এরকম উল্টো পাল্টা আচরণ করতে লজ্জা করে না? বাঙালি হিসেবে লজ্জা হয় না? কবে আর তোমাদের চেতনা ফলবে? রাজার রাজা সেই হবে যে ভক্তি ধরে রাজা হবে, যে আধ্যাত্মিক চেতনায় রাজা হবে। 2 পয়সার মালিক হয়ে কখনো রাজা হওয়া যায় না। তাহলে সবাই মুকেশ আম্বানির ছবিটাই পুজো করত, ওই ধুতি উড়িয়ে থাকা ওই স্বামীর বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণকে কেউ প্রণাম করত না। ওরাই হলো রাজা, ওরাই হচ্ছে জগতের রাজা, যে সকল মানুষের মনের দুঃখ বলে দিতে পারে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগিয়ে ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগিয়ে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। আস্তে, সবার বাড়িতে গীতা আছে? আছে মায়েরা গীতা? 500 টাকার নোট দিয়ে তো মদের বোতল কেন? কোনোদিন গীতা কিনে দেখেছো? কিছু মনে করবেন না, আমি তো বললাম না, সত্যি কথা বলবো, গায়ে ছ্যাঁক করে রাখলে কিচ্ছু করার নেই। 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতল যদি আপনি কেনেন, আপনি অনর্থ কিনে নিয়ে এসে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন পরমার্থ কিনে ঘরে নিয়ে এলেন। এবার আপনি কি চান সেটা আপনার ব্যাপার। আপনার পয়সা কোন খাতে খরচা করবেন আমি বলবো না, আপনার ব্যাপার। গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক যেটা সবার মুখস্থ, বলো তো সেই শ্লোকটার নাম কি? এই দেখো মায়েরা ঠিক সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, একদম ঠিক বলেছেন, সবার মুখস্থ একটাই শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानि, हड़ করে মুখস্থ করে গেলে হবে না, মানেটা জানতে হবে। यदा यदा हि धर्मस्य ग्लानि, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসবে, অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হবে। হে ভারত, হে অর্জুন, কৃষ্ণ অর্জুনকে বলছে, এখানে ভারত মানে অর্জুনকে বলা হচ্ছে। ভরত বংশীয় রাজা, ভরত বংশীয় যোদ্ধা, তাই ভারত মানে অর্জুনকে বোঝানো হচ্ছে। গ্লানির্ভবতি ভারত, যখন গ্লানির উদয় হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তদা তখন আত্মানম, আমি আমাকে, সৃজম অহম, আমি আমাকেই সৃষ্টি করি। কেন? পরিত্রাণায় সাধূনাম, যারা পরিত্রাণ করার জন্য সাধুদেরকে, বিনাশায় চ দুষ্কৃতাম,
দুষ্কর্মীদেরকে বিনাশ করার জন্য, অধার্মিকদেরকে বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায়, যে ধর্ম হারিয়ে যায় সে ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য সম্ভবামি যুগে যুগে, প্রত্যেকটি যুগে আমি আসব। কি রূপে আসব সেটা আমার ব্যাপার, আমার জগৎ, আমার পৃথিবী, আমার সৃষ্টি, কি রূপে আসবো না আসবো আমার ব্যাপার, আমি আসবো, কিন্তু আসবো। তাই তো তুমি, তাই তো প্রভু হে ধাইলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু হে তাইলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তিনি আবার একা আসবেন না, ভক্তগণকে সঙ্গে নিয়ে আসবেন। দেখবেন যেখানেই ভগবানের পুজো হচ্ছে সেখানে একটা করে ভক্তের মূর্তি। আপনি কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। আপনি অনুকূল ঠাকুরের পুজো করছেন, বড়দা বড়মা আছে। আপনি রামকৃষ্ণ ঠাকুরের পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ রয়েছে। আপনি রামের পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান আছে। আপনি তারা মায়ের পুজো করছেন, সাধক বামাখ্যাপা আছে। আপনি শিব পুজো করছেন, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় আপনি যাবেন? যেখানেই ভক্ত সেখানেই ভগবান। কেন না, ভক্ত আর ভগবান মিলে হয় গোটা ভগবান। যেমন পিতা মাতা দুজন না হলে সন্তানের জন্ম হয় না, তেমনি ভক্ত আর ভগবান দুজন একত্রিত না হলে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ভক্তির প্রকাশ কোনোদিন হয় না। তাই মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুর। এই হলো বাংলার গান, এই হলো বাঙালির গান, এই হলো সংস্কৃতির গান। কাঁচা বাদাম ভাজা বাদাম ও গান গান নয়, ওসব সব্যনেশী গান। ওই থাকবে আর চলে যাবে দূর হয়ে। আর শুনতে পান, আর শুনতে পাচ্ছেন ওই গান? জীবনে পাবেন না। কিন্তু একটা গান আপনারা চিরকাল বাংলার ঘরে ঘরে শুনতে পাবেন। বাংলার ঘরে ঘরে একটা গান শুনতে পাবেন। কোন গান? যে গৌর হরি আমাদের জন্য প্রেম নিয়ে এসেছে, সেই গৌর হরির গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে মায়েরা? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দীপ্তি তোমাদের আমি বুঝি না ভেবেছো? তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা করে কার সামনে গিয়ে বসো শুনি? ওই সব যত সব্যনেশে সিরিয়াল, ফুল কি, তারপরে কি সব উঠেছে, কি ধরি ধরি মনে করি। বাবা, এইসব কেউ দেখে? কেউ দেখে? অনুরাগের ক্ষমা, তা গীতা LLB এসব কে দেখে? সব্যনেশী জিনিস সব একদম দেখবেন না। সব দেখা বন্ধ করুন, সংসারে শান্তি ফিরে আসবে। নিজের ঠাকুর ঘরে বসে খোলকর্তাল নিয়ে কীর্তন করুন, অনেক ভালো হবে। ও মায়েরা কিছু মনে করো না। আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, চৈতন্য চরিতামৃত কোথায় গেল সেই সব? এখন পড়ে ওই টিভি সিরিয়ালের ধারে গিয়ে বসেছে। আরে হাতে একটা ফোন এসছে, ফেসবুক, ওই সব বোনাস করতে সব। একদম বাদ দিন এই সব জিনিস দিয়ে একটু কীর্তন করুন, ভগবানের সঙ্গে নাম করুন, এই গান করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
এই গান ভাল লাগে তো মায়েরা? সত্যি বলছো তো? তাহলে এই গান বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও মায়েরা জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ভাই দাঁড়া রে, ভাই দাঁড়া, এই দাঁড়া রে ভাই, দাঁড়া, দাঁড়া রে ভাই, দাঁড়া রে ভাই। কি বললাম আর কি করলো শুরু দেখো, এক ফোঁটা চোনা ফেলে দিয়েছো পুরো দুধে। আমি কি বলেছি শুনি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দেবে। কোন উলুধ্বনি দিচ্ছে? জি ফসকে বেরিয়ে গেছে, বাঁধাকপি চচ্চড়ি খেয়ে নিয়েছি। ও মায়েরা, ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ, না না ভালোবাসো না গো, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা, বাবারা ভালোবাসেন তো? যেসব বাবারা ভালোবাসেন এই গানটি হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। না, এরাও তাহলে ভালোবাসে। তাহলে ভালো যখন বাসেন সবাই মিলে সন্ধে বেলায় চলুন না এই গানটা করতালি দিয়ে গাই। গাইবেন বাবা, গাইবেন মায়েরা? চলুন এমন জোরে জোরে গাইবেন যাতে চরণ স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, সবাই মিলে যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো বাহ। এই তো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর সুজিত বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? আসবেন, সবাই আসবেন। ব্যাস, যতই ঠান্ডা পড়ুক না কেন ফের সামনের বছর আসতে হবে। ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি আমার তো 4 বছর হয়েই গেল আমার। হ্যাঁ ভাই, নিশ্চয়ই আসবো, কেন আসবো না? সুযোগ হলে, সময় হলে। আপনারা তো জানেন যে এখন আপনাদেরই আশীর্বাদে একটু অন্যান্য জায়গায় যেতে হয় বলে, এই বিদেশি দেশগুলো
হ্যাঁ, নানান কাজের ব্যস্ততা থাকার জন্য সব সময় আসা হয় না, সুযোগ হলে সময় হলে নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, দাবিটা পালন করবে, দাবিটা রাখবেন? আমার দাবি হলো, সুজিত বাবুর বাড়িতে একদিন কীর্তন হয়, তাহলে 365 দিনের মধ্যে একদিন আমরা আসছি, কীর্তন শোনাচ্ছি। বাকি 364 দিন কি করবেন? আমার কথা হলো ওইটা, যে একদিন এখানে কীর্তন শুনে যান, কিন্তু 364 দিন যেন নিজের ঘরে বসে একটু কীর্তন করেন। আমি একটা অনুরোধ করব বাবা, 24 ঘন্টা দিনের সময় 23 ঘন্টা আপনি সংসারের জন্য দিন, কাজ করুন, টাকা রোজগার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, ঘরদোর সামলান, 23 ঘন্টা করুন। অন্তত 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু দেবেন, একটু গৌর গোবিন্দের জন্য 1 ঘন্টা অন্তত দেবেন। জানেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটানো মানে নিজের সঙ্গে নিজের সময় কাটানো। ভগবান আপনার ভেতরেই বসে আছে, সেই ভেতরে যদি আপনি চেয়ে দেখতে পারেন, জানবেন তবেই প্রকৃত ঈশ্বর দর্শন সম্ভব হবে। এই 23 ঘন্টা সংসার করুন, অথচ জেনে রাখবেন ওই 23 ঘন্টা যে সংসারটা করছেন, ওই সংসার কিন্তু আপনার সঙ্গে কোনোদিন যাবে না, কেউ যাবে না। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ যাবে না, যাবেন কিন্তু আপনি একা। একা যখন যেতে হবে, অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঈশ্বরের সঙ্গে সময় কাটা, আমার গৌর গোবিন্দের সঙ্গে সময় কাটা। চলুন। জব দেতা হে দেতা ছাপ্পড় ফাড় কে, যখন ভগবান দেবে বলে, তখন এত দিয়ে ফেলবে যে তুমি কুলাতে পারবে না, না বললেও তুমি এত কিছু পেয়ে যাবে যে তুমিও কুলাতে পারবে না। আজ বৃন্দাবনে পা দেওয়া মাত্র গুরুদেব দাঁড়িয়ে রয়েছে দীক্ষা দেবে বলে, তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামীকে রাত্রির বেলায় প্রভু আমার স্বপ্ন দিয়েছেন, ওরে গোপাল, আমার মতো রূপ নিয়ে আমার অনুরাগী, আমার অংশ শ্রীনিবাস আসছে বৃন্দাবনে, তুই ওকে দীক্ষাটা দিয়ে দিস। ওই জন্য গোপাল ভট্ট দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে। এই গোপাল ভট্ট কে বাবা? ষড় গোস্বামীর এক গোস্বামী। আমরা কি বলি মায়েরা? জয়রূপ সনাতন, কি বলি? তারপরে ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট 5 নম্বর, গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষিত হলেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে গেলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখে কয়েকদিনের মধ্যে সে এমন সুন্দর ব্যাখ্যা প্রাঞ্জল শুরু করলো যে শ্রী জীব গোস্বামী তাকে আজ্ঞা দিলেন যে তুমি আর ভট্টাচার্য হলে না গো, আজ থেকে তুমি আচার্য প্রভু, সমগ্র বৈষ্ণব কুলের তুমি আজ থেকে আচার্য হবে, আচার্য। এই জীব গোস্বামী তাকে নামকরণ করলেন আচার্য প্রভু। শ্রীনিবাস আর ভট্টাচার্য থেকে শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে দীক্ষিত হলো, শ্রীমদ্ ভাগবত পাঠ করা শিখলেন। বন্ধু হলো নরোত্তম দাস ঠাকুর, বন্ধু হলো শ্যামানন্দ প্রভু। সবাইকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের কার্য সমাধা করে বাংলায় ফিরে এলেন। নরোত্তম দাস ঠাকুর চলে গেল নিজের গ্রাম খেতলিতে, শ্যামানন্দ প্রভুর আমার রাধারানীর সেবায় লত হয়ে গেলেন। শ্রীনিবাস ফিরে এলেন নিজের জায়গায়, তবে নিজের জন্ম ভিটেই তিনি আর এলেন না, তিনি মামার বাড়ির ভিটেই গিয়ে উঠলেন। সেই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, জাজিক গ্রাম। এই জাজিক গ্রামটা কোথায়? কাটোয়ার ঠিক আগে, বর্ধমান থেকে কাটোয়া রাস্তায়, কাটোয়ার ঠিক আগের স্টপেজটা হচ্ছে জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামটা চলেন মামার বাড়ি ছিল এই শ্রীনিবাস আচার্যের আর কি। সেইখানে এসে রয়ে গেলেন। সেইখানে হঠাৎ এদিকে বাংলায় একটা অভূতপূর্ব ঘটনা ঘটল। কি ঘটনা? বৃন্দাবনের বাবাজিরা একদিন আলোচনা করে ঠিক করলেন যে তারা তাদের সাধনা দিয়ে যে গ্রন্থ ভান্ডার রচনা করেছেন সেগুলোকে বৃন্দাবনে আর রাখবেন না, বাংলায় পাঠিয়ে দেবেন।
কেন না, বৃন্দাবন থেকে দিল্লি বেশি দূর নয়, আর দিল্লিতে তখন রাজত্ব করছে মুসলমান সাম্রাজ্য। হ্যাঁ, ওই ঔরঙ্গজেবের শাসনকাল তখন চলবে, একটা বিরাট বড় একটা হিংসার আবহ তৈরি হচ্ছে। তাই বাবাজিরা ভয় পেয়ে গেলেন যে খিলজি এসে যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ ভান্ডার পুড়িয়ে দিয়েছিল, আমাদেরও গ্রন্থ ভান্ডার যদি তারা পুড়িয়ে দেয়, কোনো কারণে কোনো রাজার মাথার পোকা নড়ে উঠলো, সে এসে শুরু করলো হামলা বৃন্দাবনে, তখন কি হবে? আমাদের সাধনার ধনগুলো নষ্ট হবে। তাই কি করা যায়? মহাপ্রভুর কৃপায় যেহেতু বাংলা এখনো সুরক্ষিত, তাই বাংলায় পাঠিয়ে দেওয়া হোক সেই গ্রন্থ ভান্ডার, বই বই পুঁথিপত্র সব পাঠিয়ে দিল। তা গরুর গাড়িতে করে আসছে বৃন্দাবন থেকে বাংলায় গ্রন্থ ভান্ডার। মাঝখানে একটা জায়গা পড়ে যার নাম বন বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া জেলা। সেইখানকার রাজা ছিলেন বীর হাম্বির রাজা। দিনের বেলায় তিনি রাজা, আর সন্ধ্যা হয়ে গেলে তিনি ডাকাতের সর্দার। সেই ডাকাতের সর্দার তার সমস্ত ডাকাতের দলগুলোকে নিয়ে সেই বাবাজিদের ওই গরুর গাড়ি লুটপাট চালিয়ে ঘরে নিয়ে এলো সেই গ্রন্থ ভান্ডার। মনে মনে আনন্দ পাচ্ছিল, পেটি সব উদ্ধার করেছি, পেটির তলায় সোনার পাত। ওমা খুলে দেখে সব তালপাতার টুকরো, খুলে দেখছি সব তালপাতা, ভূর্জিপত্র, কাঠের টুকরো, এই সব কি? এই কি ডাকাতি করতে গিয়ে তোরা কি ডাকাতি? এই তো সব এই পাওয়া গেছে, এইটার ভিতরে আছে, এইটাই আছে, এইটাই ভালো ভালো জিনিস আছে, এইটা এইটা কোনটা ভালো? এই তো ভালো বাক্স। এই সাদা বাক্সটাই ভালো, সোনার বিস্কুট। ও মায়েরা বাক্স উল্টে দেখে সেখানে শুধু ভূর্জিপত্র। বলে সর্বনাশ, কি হবে? একটা পুঁথি তুলে দেখছে, তার মধ্যে সংস্কৃত শ্লোকে কি সব লেখা। তখন রাজা মনে মনে ভাবলো যে যাত্রার হাতে এই গ্রন্থ ভান্ডার দেওয়া যাবে না। তাই খবর করে দিলেন, প্রচার করে দিলেন যে আমাকে ভাগবত পাঠ করে শুনিয়ে যে আমার মন গলাতে পারবে, তাকে আমি এই সমস্ত গ্রন্থ ভান্ডার উপহার দিয়ে দেব। সেই কথা কানে গেল শ্রীনিবাস আচার্য। জাজিক গ্রাম থেকে তিনি চললেন বিষ্ণুপুর, মহারাজের কাছে এসছেন। মহারাজ, কে আপনি? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় থাকেন? জাজিক গ্রাম। কেন এসছেন? গ্রন্থ ভান্ডার উদ্ধার করতে এসছি। হ্যাঁ, আমার শর্ত আপনি জানেন কি? ভাগবত শুনি আমার মন গলাতে হবে, তবেই আপনি গ্রন্থ ভান্ডার পাবেন। বলে ভাগবত শুনিয়ে মন গলানো তো আর আমার কর্তব্য নয়, আমি কর্ম করে যাব। ভাগবত স্বয়ং যদি আপনাকে কৃপা করে তবেই আপনার মন গলবে, নইলে মন গলানো সম্ভব আমার নয়। আপনি বসুন, আমি শোনাচ্ছি। শুরু করলেন ভাগবত পাঠ। সবাই হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন মায়েরা, উলুধ্বনি দেবেন জোরে জোরে। ভাগবত পাঠ শুরু হয়েছে। বৃন্দাবনং সখী ভূববিতনোতি কীর্তিং यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्यपरतान्यसमस्तसत्यं संसारसिन्धूमतिदुस्तरं मूर्तितीर्षणन्यप्लव भगवतपुरुषोत्तमस्य लीलाकथरसनिसेवनमन्तरेण पुंस भवेद विविधदुःखदवारिति तस्य अनार्पितचरेणि चिरात् करुणायवतीर्णः कलौ समर्पयति उन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियं हरिपूरकसुन्दरद्युतिकदम्ब सन्दीपित सदा हृदयगन्धस्फुरतुपसिषजिनन्दन तूणिदाणविनिरतिर्वीदुतुण्डावलिलब्धय कर्णक्रोडिकडम्बिनि घटयति करुणाफुलप्रस्पृहं चेतप्राङ्गणसङ्गिनिविजयति सर्वेन्द्रियाणां प्रीति न जाने जाने तक यत् भयमृते कृष्णेति वर्णद्वै। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगद्पते गोपेश गोपीकान्त राधा कान्त नमस्ते। এমন অপূর্ব ভাগবতের শ্লোক বয়ে বয়ে আসছে যে রাজা টাকা পয়সা ছাড়া কিচ্ছু চিন্তা করে না, আজকে তার নয়ন থেকে অঝোর ধারায় জল বয়ে যাচ্ছে। সিংহাসন ছেড়ে রাজা ছুটে এসে শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে পড়ে গান গাইছে। গান প্রভু মোর
শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে। নিতাই গৌর হরি বল হরি বল। বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কি, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরোধা। ও মাইরা, একটা গোবরে পোকার সঙ্গে একটা মৌমাছির বন্ধুত্ব হয়েছে। মায়েরা বলছে এবার কেমন বন্ধুত্ব? গোবরে পোকা মৌমাছি বন্ধু হয় কখনো? এখন বন্ধুত্ব কার সঙ্গে কার হয়ে যাবে এটা কি আর তিথি নক্ষত্র দেখে হয়? আমরা অনেকে চেষ্টা করছি, এই ও আবার বন্ধু কি, অত বন্ধু বান্ধব কি, এইটা তোর বন্ধু ওটা তোর বন্ধু নয়। আরে আমার বন্ধু কি হবে সেটা আমি বুঝবো, পাড়ার লোক বাড়ির লোক এসে বলে দেবে এ আমার বন্ধু? মনের মিল না হলে বন্ধু হয়? বন্ধুত্ব তৈরি করতে গেলে মনের মিল চাই, তাই না? তো গোবরে পোকা মৌমাছি দুজনের মধ্যে বন্ধুত্ব হচ্ছে। একদিন গোবরে পোকা মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এই গোবরে পোকা তুই কি খাস? তখন গোবরে পোকা বুক ফুলিয়ে বলছে, আমি গোবর খাই, আমি গোবর খাই। সেই কথা শুনে মৌমাছি হি করে হাসছে। হাসলি কেন? বলে খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই। তুই যেটা খাস সেটা গরুর বিষ্ঠা, নিকৃষ্ট বস্তু। তখন গোবরে পোকা জিজ্ঞেস করছে, এ মৌমাছি তুই কি খাস? তখন মৌমাছি বলছে, আমি জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস পান করি। ভগবান সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছেন ফুলে, সেই ফুলে থাকে পরাগ রেণু, আর তার মধ্যে থেকে থাকে আমি মধু, সেই মধু পান আমি করি। গোবরে পোকা বলছে, এ মৌমাছি আমার জন্য একটু মধু আনতে পারবি? আপনারা বলুন বাবা, কোন মৌমাছি যদি একবার ভাগ্য করে কোনো গোবরে পোকার মুখে মধু ঢেলে দেয়, আর কি সে কোনোদিন গোবর খেতে যায়? আর যাবে গোবর খেতে? যে একবার মধুর স্বাদ পেয়েছে সে গোবর খাবে? তত্ত্ব আছে এখানে। তত্ত্বটা কি? গোবরে পোকা কারা? আমরা। সংসারের গোবর খেয়ে মনে মনে ভাবছি খুব সুখে আছি, কিন্তু গুরুরূপী মৌমাছির কণ্ঠ থেকে, গুরুরূপী মৌমাছির মুখ থেকে যদি কৃষ্ণ নামামৃত মধু একবার পান করে নিতে পারি, তাহলে আর আমাদের এই সংসারের গোবরের বিষ লাগবে না জীবনে। সেই কথাই এই গানের মধ্যে লেখা। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য পরিমাণ, গুরু আজ্ঞা দিবে সদাই সত্য পরিমাণ। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। প্রভুর প্রতি ভালোবাসা জন্ম নিল, আমার নিমায়ের প্রতি ভালোবাসা জন্ম নিল, ভালোবেসে ফেলল। নিমাই তোমায় আমি বড্ড ভালোবেসে ফেললাম নিমাই। ও নিমাই, আমার পড়াশোনাটা হয়ে গেলে তোমার সঙ্গে কীর্তন করবো নিমাই। মনে বড় আশা, নিমায়ের সঙ্গে কীর্তন করবে, হরিনাম বিলাবে, লোকের হাতে ধরবে, পায়ে পড়বে, কীর্তন করবে। কিন্তু সবার কি সব আশা
এই জীবনে পূর্ণ হয় মায়েরা, হয় পূর্ণ সব আশা। অনেকগুলো আশা থেকে যায় যেগুলো পূর্ণ হতেই চায় না, হয়ই না। তার মধ্যে গঙ্গাধরেরও এই ইচ্ছাটা। বাড়ি গেছে গঙ্গাধর, কেননা পণ্ডিত মশাই ছুটি দিয়েছেন। এই বাড়ি যাও, বাড়ি যাও, মাঘ মাসের 3 তারিখে আসবে। হ্যাঁ, মাঘ মাসের 3 তারিখে এখন বাড়ি যাও। এটা হচ্ছে সংক্রান্তির সময় বাবা, একে বলে মকর সংক্রান্তি। এই সময় বাড়িতে যেতে হয়, পুণ্যের কাজ করতে হয়, গঙ্গা স্নান করতে হয়। যাও বাড়ি যাও। গঙ্গাধর বাড়িতে এসেছে। বাড়িতে যে গ্রামটার নাম কি বলেছিলাম? চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে ফিরে এসেছে। সকালবেলায় উঠে মনে মনে ভাবছি সংক্রান্তির দিনটা পেরিয়ে গেল, পয়লা মাঘ, আজকে স্নান করে আসি, গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করতে গেছে সুরধুনী গঙ্গায়। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গঙ্গার এই পাটটা হচ্ছে চাকন্দি, আর গঙ্গার ওই পাটটা হচ্ছে কাটোয়া। নাম শুনেছেন কাটোয়া? বর্ধমান জেলার কাটোয়া। আগে নাম ছিল কাঞ্চননগর বা কণ্টক নগরী, সেইখান থেকে হয়েছে কাটোয়া। সেই কাটোয়া ওই পারে, এই পারে চাকন্দি, মানে এই পারে নদীর এপার। নদীর এই পারে এসে গঙ্গাধর দেখতে পাচ্ছে যে নদীর ওই পারটায় প্রচুর ভিড় লেগেছে, অনেকটা ভিড়। একটা লোক উঠে আসছে, গঙ্গাধর বলছে, ও ভাই, ওই পারে অত ভিড় কেন গো? বলে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে তো একজন সন্ন্যাসী হতে এসেছে। সন্ন্যাসী? কেশব ভারতীর আশ্রমে? বলে, হ্যাঁ, কেশব ভারতীর আশ্রমে একজন সন্ন্যাসী হতে এসেছে। বলে, তুই এত ভিড় কেন রে বাবা? সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হচ্ছে ওখান থেকে, এত তো ভিড় কোনোদিন হয় না। তখন সে লোকটা বলছে, ভাই, আজকে যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি এমনি এমনি ছেলে, সাধারণ ছেলে? কে? তুমি জানো না এখনো? ও গঙ্গাধর, ও যে আমাদের প্রাণে, ও যে আমাদের নয়নের মণি, ও যে আমাদের হৃদয়ের টুকরো, আমার সোনার নিমাই এসছে সন্ন্যাস গ্রহণ করতে। কি কি বলছো? না 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 না, এই তো আমি কিছুদিন আমি দেখে এলাম, সে হরিনাম করছে, কীর্তন করছে, আজকে হঠাৎ সন্ন্যাসী হতে? না, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না নিমাই, আমি তোমাকে দেবো না। আমি আমার মনে বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কি করে পারবো? ঝাঁপি দিয়ে পড়লো গঙ্গাধর সুরধুনী গঙ্গার জলে। সাঁতার দিয়ে গঙ্গাধর আসছে, যত তাড়াতাড়ি সম্ভব সে নিমাইকে সে বারণ করবে যে, ও নিমাই, তুমি সন্ন্যাসী হইও না। এই শীতের সময় নদীর জল কিরম হবে বুঝতে পারছেন? হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু ওই সে সাঁতার দিয়ে আসছে। যেন তেন প্রকার এনো সে বারণ করবে, সন্ন্যাস হয়ে না। আস্তে হাত জোড় করুন, সবাই সবাই হাত জোড় করুন। সবাই হাত জোড় করুন। নিমাইয়ের সন্ন্যাস লীলা মন্ত্রের মতো শুনতে হয়, তবে ভক্তি পাবেন। আমার নিমাই নবদ্বীপ অন্ধকার করে একটা বট গাছের তলায় এসে বসেছে ভোরবেলায়। কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভক্তগণ গঙ্গার তীরে আসছে স্নান করবে বলে, তারা জমে বরফ হয়ে যাচ্ছে ওই বট গাছের তলায়। আমার নিমাইকে দেখে নিমাই সন্ন্যাসী হবে এই কথা মনে করে নবদ্বীপের লোকরা কি কাঁদবে গো? আজকের কাটোয়ার লোকেরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও দিদি, এই ছেলেটা সন্ন্যাসী হবে, এত সুন্দর রূপ, এই যে সোনার টুকরো ছেলে গো,
এই ছেলেটা সন্ন্যাসী হয়ে চলে যাবে। এই ছেলেটার মা সচিমা, সচিমা কি করে একে আজ্ঞা দিল যে তুই সন্ন্যাসী হ? কোন মা কি পারে এমন সোনার টুকরো ছেলেকে কি সন্ন্যাসী দিতে? কাটোয়ার লোকেরা তো জানে না, ওদিকে নবদ্বীপে পাগলিনী সচিমা নয়ন জলে পাগলিনী হয়ে গেছে। নবদ্বীপের আকাশ থেকে, নবদ্বীপের বাতাস থেকে গান ভেসে আসছে, দাঁড়া রে দাঁড়া রে তোর চাঁদ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমা, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমা, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমা, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ। আমি কি মুখ নিয়ে বিষ্ণু প্রিয়ার সামনে থাকবো নিমা? সে মেয়েটা যদি আমায় প্রশ্ন করে, মা আমি কার পক্ষে আমি সারা জীবন থাকবো, আমি কি কথা দেব তাকে? বললি মা, খুব পণ্ডিত হয়ে গেছিস না, খুব বড় পণ্ডিত হয়েছিস তুই। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম শিখিয়েছে মাকে ফেলে ধর্ম করতে? তোর এই মা সারা জীবন শুধু হারিয়েছে। আমার কোলে মাথা পেতে 8টা মেয়ে মরে গেছে। যে মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেছে সে মাকে জিজ্ঞেস করো কেমন দুঃখ হয়। তোর দাদাকে আমি হারালাম বিশ্ব দুঃখে, তোর বাপটাও অকালে চলে গেল। মনের দুঃখ ভোলার জন্য আমি লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোকে বিয়ে দিলাম। শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম, আর তুইও আমায় কাঙাল করে চলে গেলি। লোকে বলে যত বলো কি নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি
বুঝাইতে পারো গো, কেন আপন জননী ছাড়নি মা। একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা। রুদ্ধনি বাধানি দাহি গৌর হরি বল, গৌর হরি বল। তোরে চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। ওরে নিমাই একবারে দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। দেখুন সচিমায়ের গান কেমন, দেখুন আপনাদের সবার চোখে জল, আপনাদের সবার নয়নের কোণ ভিজে গেল সচিমায়ের গান। এ গান এখনো নবদ্বীপের আকাশে বাতাসে শোনা যায়, যদি শোনার মতো তোমার কান থাকে। তাই কাটোয়ার লোকরা আজকে কেঁদে পাগল। এদিকে গঙ্গাধর ছুটে আসছে ওই সব নদী থেকে সাঁতার দিতে দিতে কিছুতে সে দেবে না। নিমাই যেন সন্ন্যাস না হয় আমি বারণ করব, আমি চরণ ধরবো, নিমাইয়ের চরণ ধরে বলবো নিমাই সন্ন্যাসী হয়েও না। কেশব ভারতী এসছে, নিমাই আমার কাছে কেন এসছো? নিমাই আমার কাছে কেন এসছো? নিমাই বলে আপনার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। বলে এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও। বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, তাকে সামলাও গিয়ে। স্ত্রী রয়েছে বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে সংসার করো গিয়ে। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়? অন্তত 50 বছর বয়সটা তোমার হোক, তারপরে না হয় সন্ন্যাসী হয়ে। নিমাই বলছে গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়স বলছেন, 50-এতেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50 হয় না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বাবাচ, 5টা অহংকার আছে। ওই অহংকার না ভাঙলে 50 বছর বয়স তার দ্বারা হরিনাম হবে না, হবে না। শুনি শুনি বলো, 60 হবে? হবে না, 60-তেও হয় না, 60তেও হয় না। ষড়রিপু আছে তাই 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না, হবে না, না। তাহলে 70ই হবে। এই বুড়ো 10 করে ফেরি বাড়াচ্ছে, 70-এ হবে, 70-এ হবে না, 70-এও হয় না, 70ও হয় না। সপ্তরস ভেদ না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদ না জানিলে 70ও হয় না। সপ্তরস ভেদ, হ্যাঁ। খেজুর রস, তালের রস, ওসব রসের কথা আমি বলেছি না, ওসব রস নয়। সপ্তরস হয়েছে হাস্যকরণ, বিভৎস, ভয়ানক, নানান ধরনের 7খানা রস, সপ্তরস। তারপরে তাহলে 80তেই হবে। ওই ফের বাড়িয়েছে। ওই যে আপনি বলছিলেন না যে এবার 80 বলবে বোধ হয়, কে একদিন পাশ থেকে বলছিল, বলে এবার 70 হয়নি, এবার 80 বলবে। এইবার 80-তে হবে না, 80-তেও হয় না, 80তেও হয় না। অষ্টপাশ আছে তাই 80-তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80তেও হয় না। 80-তে আসিও না। সিনেমা দেখেছেন? 80-তে আসিও না। কি গো, সিনেমা দেখেছো? দেখোনি? হ্যাঁ তেরি, ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখেননি? সেই পুকুরে পড়বে আর জোয়ান হয়ে যাবে, পুকুরে পড়ে জোয়ান হয়ে যাবে। 80-তে আসিও না সিনেমা দেখেননি?
মানে ভীষণ একটা বিখ্যাত সিনেমা, হাসির সিনেমা ভীষণ। তো 80 বছর বয়স হয়ে গেছে, তার যদি অষ্টপাশের বন্ধন না কাটে, তার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে আর কি করা যাবে? 90 হবে। 90 90তেও হয় না, 90 হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তে হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। 9 রকমের ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্রং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি না থাকলে 90 বছর বয়সও হবে না, হবে না। হবে না। আরে 100তে হবে। এই ওনাকে সরিয়ে নিয়ে যাও। ও বাবা তুই সরে যা বাবা, তোর পায়ে পড়ি বাবা। কেউ একদিন আছে, ওকে একটু নিয়ে যাও। ও ভাবে বিভোর হয়েছে, এবার সমাধিতে যাবে। 100তে হবে। ভাব সমাধি। 100তেই হবে। ওই হ্যাঁ, ও মায়েরা এই হবে। বলছে 100তে হবে। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, বাবারা মায়েরা সবাইকে বলছি, আপনারা হাত তুলে বলুন তো 100 বছর আপনারা কে বাঁচবেন? পারবে না? ও মায়েরা ওই জন্য হাত আমি গুটিয়ে নিয়েছি, দেখো যাতে তোমরা আমায় না ধরো। আমার ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো, কিন্তু আমার এখন মোটেও ইচ্ছা নেই আমি 100 বছর বাঁচবো। আমি তাড়াতাড়ি সর্ব কবে সেই চিন্তায় আছি আমি। কেন তোমায় বলবো কেন? কোন দুঃখ? প্রথম দুঃখ হচ্ছে 2020 সাল। ওই 2020 সালে মুখ পোড়া করোনা ঢুকে আমাদের ফুসফুসি সব ডাউন করে দিয়েছে। এই ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? তা যদিও বা বেঁচে যাই তবুও হবে না। তাহলে কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 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 সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হবে না। সৎসঙ্গে হ্যাঁ, সৎসঙ্গে কি হয় বাবা? স্বর্গবাস। আর অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এমন সঙ্গ করুন যাতে আপনি স্বর্গবাসের মতো সুখ পেতে পারেন। তাই 100 বছর বয়সে যদি সৎসঙ্গ না করো, হবেই না তোমার। বলো 100তে হবে, আমার কি হবে? তাহলে 110এই হবে। হ্যাঁ, 110এই হবে। বেড়ে যাচ্ছে। 100 বছর বাঁচতে পারছে না, বেড়ে যাচ্ছে 110। 110 110ও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110ও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, 110 বছর বয়সও হবে না, হবে না। তাহলে আর কি করবি? বিষ খেয়েই মরি। বিষ খাবি? কিসের বিষ? ওই 120-এ। ও 120-এ? বলে 120-এ মরবো কি? 120-এ গিয়ে যদি হরিনাম হয় তবুও হবে না। বলে কেন? 120-এও হয় না। বিষয় বিষ বিষয় বিষ না কাটলে, বিষয় বিষ। আপনাদের একটা গল্প বলি, শোনো বাবা। আমাদের পাড়ায় না, আমার পাড়ায় আর কি, আমাদের পাড়ায় আমার পাশের বাড়িতে একটা লোক ছিল। তো সে মরে যাচ্ছে যখন, ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বুকে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, রেখে ব্রাহ্মণ বৈষ্ণবরা বলছে, বাবা সারা জীবন রোজগার করেছিস, এইবার মরবি, বিষ্ণুপুরে যাবি। তো বিষ্ণুপুর আমাদের যে বিষ্ণুপুর শ্মশান আর কি, আমাদের বাড়ির কাছে বা আমাদের আশেপাশের সবাই, তো বিষ্ণুপুরে যাবি, এইবার অন্তত হরি বল, হরি বল, হরি বল। যেই বলেছে সে লোকটা উনি মরণের বিছানা ছেড়ে উঠে পড়েছে। না, আমি এখনো 2 বিঘে জমি পাওনা আছে, সেইটা কবে পাবো বলো? আমার চোখের সামনে দেখা। মানে চিন্তা করুন যে সারা জীবন টাকা পয়সা ঘাটতে ঘাটতে এমন অবস্থা যে মরণের সময় 2 বিঘে জমির কথা তার মনে হয়েছে, হরি বল সে একবারও বলতে পারলো না। এইটাকেই বলে বিষ খেয়ে মরা। ওই যে বলছে না 120-এই গিয়ে মরবো, ওইটা হচ্ছে 120। যে বিষয় বিষ না কাটিলে 120-ও হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে। কেশব ভারতী হাত জোরে করে বলছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক। বাবা কেশব কাশ্মীরি পারলো না তোমার সঙ্গে তর্কে জিততে, আর আমি তো কেশব ভারতী।
কি করে পারবো? দরকার নেই তর্ক করার, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি? নাড়া হওয়া। তা নাড়া যারা করে বা চুল যারা কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে বা প্রামাণিক বলে, পরামাণিক বলে। তা বলে কার কাছ থেকে গিয়ে মুন্ডন করাবো? কেশব ভারতী বলে দিলেন, যাও মধু পরামাণিকের কাছে মুন্ডন করো। ও মায়েরা, এইটা মধু সত্যি সত্যি নাপিত গো। আমার সঙ্গে সারা বছর খোল বাজায়, বাড়িতে গিয়ে নাপতে গিয়ে করে। এইটা তো মধু পরামাণিক। মধু মধু কি সুন্দর মুখটা, মধুর মতো। আরে বাবা মধু রে। মধু, তুই আমাকে মুন্ডন করাবি বাবা? হ্যাঁ মুন্ডন। পয়সা বলে ফেলো করি মা কতেল, আমি কি তোমার পর? আচ্ছা আপনারা চিন্তা করে বলুন বাবা, আপনারা তো বুদ্ধিমান। এই কাটোয়া শহরে একটা মাত্র নাপিত ছিল, আর অন্য কোনো নাপিত নেই। কেশব ভারতী ইচ্ছা করে পাঠিয়েছে মধু পরামাণিকের কাছে, কেননা মধু পরামাণিক পয়সা ছাড়া খুর ঠেকায় না। আর কেশব ভারতী ভালো করে জানে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পয়সা নিয়ে আসে, তাহলে পয়সাটা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমাকে দীক্ষাটাও দিতে হবে না। এ তো চালাকি। এবার মধু পরামাণিককে কি করে জব্দ করবে সে তো নিমাই জানে। নিমাই বলছে, আরে মধু, তুই আমার কাছে পয়সা চাইছিস বাবা? পয়সা তো আমার কাছে নেই, পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে যাই বাবা, শোন, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ হ্যাঁ, নদী পার করি তো, আমি বামুনের ছেলে হলে পারাপার করি। হ্যাঁ নাবিক, ওইটাই তো আমার আসল কাজ। একবারে পার করিয়েছিলাম যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে আমায় উদ্ধার করো বলে, সেদিন পার করিয়েছিলাম। আর একবার পার করাবো যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন পার করিয়ে দেব মধু, ওই ভব নদী পার করাবো। এবার প্রভু ওই ভব নদী বলেছে, এ ভেবেছে ভব বলে কোন একটা নদী আছে। গঙ্গা যেমন একটা নদী, মাতলা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, ওইখানে বোধহয় পারাপার হয়। তো নদী যখন পারাপার করবে পয়সা লাগবে না, তখন আমি সেই ভরসায় নয় আমি মুন্ডনটা করিয়ে। এই বলে খুর নিয়ে ভালো করে শান দিয়ে, আর ও মায়েরা নাড়া করাতে এসছি, মুন্ডন করাতে এসছি মহাপ্রভুকে, আমার নিমাইকে। এবার ভালো করে ধান দিয়ে দিয়েছে টান। আরে আরে কাটছে না। যত টান দিচ্ছে সে খুর পিছলে চলে যাচ্ছে, পিছলে চলে যাচ্ছে। কেন? বলে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভূত ঢুকেছে, ওই জন্যই হয়েছে। তখন নিমাই বলছে, কোনো ভূত ঢোকেনি, তোরই অপরাধ হয়েছে। বলে কিসের অপরাধ? বলে আমি বামুনের ছেলে, আমার মাথায় তুই হাত দিলি পায়ে হাত না দিয়ে, ওই জন্য চুল কাটছে না। এই রে, এ তো সর্বনাশ হয়ে গেল, এ তো ভুল হয়ে গেল, তাহলে প্রণাম করে নি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণ। যেই প্রণাম করতে গেছে, প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখতে পেয়েছে। চমকে উঠেছে মধু, এ কি নিমাই পায়ের তলায় আমি কি দেখছি? আমি তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ নিমাই। নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, এটা কি কম ভাগ্য? আর নিমাই এসছে মুন্ডন করতে, এর থেকে বড় দুর্ভাগ্য কি হবে? কারণ একবার মুন্ডন যদি করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ দেখতে পাবে না কখনো। তাই ওগো নিমাই, তোমাকে মুন্ডন করিয়ে আমি কথা দিলাম,
আমি নাপিত ব্যবসা আর না করি, আমি নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, ফুল ফুলি দিব জলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমার হলো এই জীবনের শেষ মুন্ডন, মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর কাছে এসছে, কেশব ভারতী বলে সর্বনাশ, তো মুন্ডন হয়েই গেল, আমি ভাবছিলাম যে হবে না, এ তো হয়ে গেছে, এবার কি হবে? শেষ একটা বিদ্যে চেলে দেখি যদি রক্ষা করা যায়। ও নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি, মন্ত্র ভুলে গেছি। নিমাই তখন মুচকি মুচকি হাসছে, বলে আপনি মন্ত্র ভুলে গেছেন? বলে হ্যাঁ। বলে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো স্বপ্নে? ওই দেখি শুনি। প্রভু সেই মন্ত্র কানে কানে বললেন কেশব ভারতী। ব্যাস, চালাকি তো ধরা পড়ে গেছে। কেশব ভারতী মনে মনে বাজু জানতেই যখন পেরেছে, এবার আমি যদি বলি হ্যাঁ ওটা সন্ন্যাসের মন্ত্র না, তো আমাকেই ধরবে, তাহলে বলুন কোনটা? তাহলে যখন ওইরকম হলো, তাহলে কি করা যায়? আর কোনো উপায় নাই, আমাদেরকে সন্ন্যাসী দিতেই হবে। কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র, অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, ওগো বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। কি বাবা, গুরুটা কে হলো? সেইটাই তো, যে নিমাই তো আমাদের কেশব ভারতী তো মন্ত্র ভুলে গেছে, সেই মন্ত্রটা নিমাই বলেছে কেশব ভারতীর কানে, কেশব ভারতী আবার ঘুরিয়ে বললো সেটা নিমাইয়ের কানে, তাহলে গুরুটা কে হলো? তাই কেশব ভারতী ওই যে জিজ্ঞেস করছে, বলো নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। কেশব ভারতী গঙ্গাধর আছাড় খেয়ে পড়েছে, চলে এসছি গঙ্গা নদী পার, আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এই আমার নিমাই। না না না, আমার নিমাইয়ের কান পর্যন্ত কি সুন্দর চুল ছিল, আপনি কেটে কি সর্বনাশ করেছে, এ আমার নিমাই কি করে হয়? কোন নাম দিয়েছেন নাকি? বলে হ্যাঁ নাম তো দিয়েছি বাবা। কি নাম দিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য চৈতন্য বলিয়া উন্মাদ হইল, উন্মাদ হইল। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সবাইকে বঞ্চিত করেছো প্রেম ধন থেকে। পরশ পাথর যদি লোহাতে ছুঁইয়ে দেওয়া হয় কি হবে বাবা? পরশ পাথর লোহাতে ছোঁয়ালে কি হয়? সোনা হয়। তাই শ্রীনিবাস আচার্যের চরণটা হচ্ছে পরশ পাথর।
ও বীরহাম্বীর রাজার মতো লোহাকে ছুঁইলে সোনা তো এমনিই হবে। সেই শ্রীনিবাস আচার্য সকল গ্রন্থ ভাণ্ডার উদ্ধার করেছিলেন। লীলা তৈরি করলেন যাজিগ্রাম। প্রধান শিষ্য হয়ে গেল রামচন্দ্র কবিরাজ। সে রামচন্দ্র কবিরাজ ঠাকুর, তারও নিয়ে একটা লীলা আছে, তারও একটা পালা আছে রামচন্দ্র কবিরাজ ঠাকুরের। সেই রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে গেল তার প্রিয় শিষ্য, আর লীলা সৃষ্টি করলেন এই যাজিগ্রাম। আপনারা এতক্ষণ ধরে সেই শ্রীনিবাস আচার্যের লীলা কথা শুনলেন। আপনারা পয়সা খরচা করে তো অনেক জায়গায় বেড়াতে যান, একটু কয়েক শ টাকা খরচা করে যদি একটু যাজিগ্রামে ঘুরে আসতে পারেন। যাজিগ্রামের বাবাজিরা আমাকে খুব ভালোবাসেন। একদিন দেখা হয়েছিল মুর্শিদাবাদে, ওনারা বললেন যে বাবা তোমাকে আমরা একটু প্রণাম করি। কি সর্বনাশ করছেন আপনি? না, কেন প্রণাম করছি? এই কারণে যে আমাদের প্রভুর পাটবাড়ি লোকে ভুলেই গেছিল। তুমি কীর্তন করে গেয়ে গেয়ে লোকের কাছে ইউটিউবে প্রচার করে অন্তত এখন 10টা লোক প্রত্যেকদিন দেখতে আসে, দর্শন করতে আসে। এগুলো তো আমাদের কর্তব্য বাবা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর পড়েননি? ভাব সম্প্রসারণ পড়েননি? একটি শিশির বিন্দু। আমরা ভালো জিনিস লাভ করব বলে আমরা দূরে ঘুরে ঘুরে বেড়াই। ঘরের পাশে জমির সামনে যে কত সুন্দর সৌন্দর্য গ্রাম বাংলায় লুকানো আছে, সেগুলোকে বোঝার সামর্থ্য আর মানসিকতা আমাদের এখনো হয়নি। তাই আপনারা নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের তীর্থধাম, সেগুলোকে আগে দর্শন করুন, তারপরে বাইরে বাইরে গিয়ে খুঁজবেন। পরবর্তী সম্প্রদায়কে বলছি আপনারা চলে আসুন। আপনাদের সময় হয়ে গেছে। আর আমাদের শ্রীনিবাস আচার্যের কথা আমরা এখানে রাখলাম। আর যাওয়ার আগে ভক্তদের ইচ্ছে ছিল যে 2টো গান, 2টো ভজন শুনিয়ে আমাদের যাবেন। তো সেই জন্য 2টো গান ভজন গেয়ে আজকের আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখবো। পরবর্তী সম্প্রদায় আসবে এক্ষুনি, তারা গান শোনাবে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা পদা পদা মা পা গামা পা মা গামা গরে গরে সা,
সাগা মাধা ধা 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 মাধা নিজা নিজা ধা মাধা নি রে 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 ধা মা রে 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 সা সা রে গা মা গা রে সা রে নে নে সা ধা ধা নি বা বা ধা মা মা বা গা গা মা বা ধা বা মা গা রে সা রে নে নে সা তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছ 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। সবাই প্রসাদ গ্রহণ করবেন, গান শুনবেন।